তো আজকে দেখো ক্লাস 7 ইংলিশে ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো 89 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ভয়েস চেঞ্জগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো দেখো প্র্যাকটিস ফর পারফেকশন, চেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। তো 1 নম্বরে দেখো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় আমরা কী করি, সবসময় অবজেক্টটাকে আগে লিখি, তারপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভিত্তি প্লাস বাই প্লাস সাবজেক্ট। তো দেখো আইটা এখানে সাবজেক্ট, তাহলে ওটা হয়ে যাবে অবজেক্ট, এবং দিস ওয়ার্কটা রয়েছে অবজেক্ট, সেটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে দিস ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই মি। দ্বিতীয় নম্বর দেখো রাম হ্যাজ বিটেন হিম, তাহলে হিমটা হয়ে যাবে এখানে সাবজেক্ট হিসাবে হি হ্যাজ বিন বিটেন বাই রাম। 3 নম্বর দেখো রবি হ্যাজ সাপোর্টেড হিজ ফ্রেন্ডস, তাহলে কি হবে দেখো অবজেক্টটা রয়েছে হিজ ফ্রেন্ডস, তাহলে হিজ ফ্রেন্ডসটা আমরা আগে লিখব। হিজ ফ্রেন্ডস হ্যাভ বিন সাপোর্টেড বাই রবি। একইভাবে 4 নম্বর দেখো অতনু হ্যাজ ডিস্টার্বেড মি, তাহলে মিটা এখানে অবজেক্ট রয়েছে, সেটাকে সাবজেক্ট করার জন্য কি লিখবো আমরা, আই লিখব। তো আয়ের ক্ষেত্রে হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ বিন ডিস্টার্বেড বাই অতনু। 5 নম্বর দেখো সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, তো দেখো এখানে কি করবে, দেখো এখানে অবজেক্টটাকে আগে লিখবে, মাই পেন হ্যাজ বিন স্টোলেন, সামওয়ানটা কিন্তু না লিখলেও চলবে। এরপরে 6 নম্বর দেখো হি হ্যাজ অলওয়েজ হেল্প মি, তো মিয়ের জায়গায় আমরা কি লিখবো, আই লিখবো সাবজেক্ট হিসাবে, তাহলে আই হ্যাভ বিন অলওয়েজ হেল্প বাই হিম। এরপরে 7 নম্বরে দেখো দে হ্যাভ পাবলিশড দ্য রেজাল্ট, তাহলে রেজাল্টটা অবজেক্ট, তাহলে দ্য রেজাল্ট হ্যাজ বিন পাবলিশড বাই দেম। এরপরে 8 নম্বর দেখো শেক্সপিয়ার হ্যাজ রিটেন দিস ড্রামা, তাহলে দিস ড্রামাটা অবজেক্ট, তাহলে দিস ড্রামা হ্যাজ বিন রিটেন বাই শেক্সপিয়ার। এরপরে 9 নম্বর দেখো দে হ্যাভ অ্যারেঞ্জ এভরিথিং প্রপারলি, তাহলে এভরিথিং হ্যাজ বিন অ্যারেঞ্জ প্রপারলি বাই দেম। এরপরে 10 নম্বরে দেখো আই হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট, তাহলে কী হবে দেখো মাই অ্যাসাইনমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড বাই মি, আইটা হয়ে যাবে মি অবজেক্ট হিসাবে। 11 নম্বর দেখো ইউ হ্যাভ কল্ড মি, যেটা কী হবে, মিটা এখানে সাবজেক্ট হিসাবে আই হবে, তাহলে আই হ্যাভ বিন কল্ড বাই ইউ। একইভাবে 12 নম্বর দেখো সি হ্যাজ লেফট দিস বুকস, তাহলে দিস বুকস হ্যাভ বিন লেফট বাই হার। 13 নম্বরে দেখো হি হ্যাজ গিফটেড মি এ ফ্লাওয়ার ভেস, তো এখানে অবজেক্ট রয়েছে ফ্লাওয়ার ভেস, তাহলে কী হবে দেখো এখানে দুটো অবজেক্ট রয়েছে, একটা মি একটা এ ফ্লাওয়ার ভেস, তো আই দিয়ে করেছি দেখো আই হ্যাভ বিন গিফটেড এ ফ্লাওয়ার ভেস বাই হিম। 14 নম্বরে দেখো দ্য বয় হ্যাজ ফরগেটেন এভরিথিং, তাহলে দেখো এভরিথিং হ্যাজ বিন ফরগেটেন বাই দ্য বয়।